আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিপদ সংকেত। এখন বর্ষাকালে বাংলাদেশে ভারী বৃষ্টি হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়। আর এবছর আষাঢ় মাসের শুরু থেকেই বর্ষার ভাব খুব বেশি। অত্র আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চল ইতোমধ্যে পুকুর, নালা, খাল, বিল পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অর্থাৎ যা বোঝা যাচ্ছে এবছর আকাশ বন্যা, মানে আকাশের বৃষ্টিতে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। অন্য বন্যার চেয়ে আকাশে বৃষ্টি হওয়ার বন্যা খুব বিপজ্জনক হয়, খুব মারাত্মক ভয়ানক হয়। কিন্তু এই ভয়ানক মারাত্মক বিপদের চেয়ে আরও অনেক বড় বিপদ সংকেত আমাদের সামনে এখন ঘোরাঘুরি করতেছে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর 37% কর আরোপ করেছিল। সেটা কমিয়ে 3 মাস পরে 35% করেছে। এটা নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব সহ এই সংশ্লিষ্ট লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে বসেছে, আলোচনা করছে। পরবর্তী সপ্তাহে ওয়াশিংটনে আবারও আলোচনায় বসবে। এবং আজকে একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশ থেকে শুল্কমুক্ত পণ্য তালিকা অনেক বড় আকারে বাংলাদেশে লিখিতভাবে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবং আপনারা জানেন যে বাণিজ্য উপদেষ্টা এই সংশ্লিষ্ট বিষয়, বাণিজ্য সচিব বা এরা এই সংশ্লিষ্ট বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে, এটা স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 16 জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাতে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এবং তিনি ওখান থেকে এসেও ভার্চুয়ালিও সেই বৈঠকে উপস্থিত থাকতেছেন। এবং সবচেয়ে বিপজ্জনক যেটা মনে হচ্ছে যে বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ সাহেব উনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্ক চুক্তি হবে সেই শুল্ক চুক্তি জনগণকে জানানো হবে না, এটা গোপন রাখা হবে। এখন শুল্ক যে চুক্তি হচ্ছে এটা গোপন রাখার কারণ কি? এটা বাণিজ্য উপদেষ্টা এই কথা বলেছে। এবং এইটার সাথে যে বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো ক্লোজ রিলেটেড, সেটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে ডক্টর খলিলুর রহমানের ছোটাছুটি দৌড়াদৌড়ি ইস্যুটাকে নিয়ে। আপনারা জানেন 35% ভ্যাট যখন শুল্ক যখন আরোপ করলো তখন কিছু কন্ডিশন বাংলাদেশকে জুড়ে দেওয়া হয়েছিল যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কারোর উপর শুল্ক বৃদ্ধি করে এদেরকে বৃদ্ধি করতে হবে, অস্ত্রশস্ত্র অন্য কোথাও থেকে কিনতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশকে যদি শত্রু দেশ মনে করে বাংলাদেশকেও সেই দেশটাকে শত্রু দেশ মনে করতে হবে। এবং আপনারা জানেন সেন্ট মার্টিনের সামরিক ঘাঁটি, এইটা নিয়ে অনেক কথাবার্তা বাংলাদেশে হয়ে যাচ্ছে। তারপরে মানবিক করিডোর দেওয়ার ইস্যুতে আপনারা জানেন এর আগে বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছিল, যে কিছু মহল বলছে যে যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদুর রহমান সাহেব উনি বলেছিলেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে মানবিক করিডোর দেওয়া হবে। পরবর্তীতে ডক্টর খলিলুর রহমান তিনি বলেছিলেন এটা পররাষ্ট্র উপদেষ্টা তহিদুর রহমানের স্লিপ অফ টাং ছিল। এরপরে বিভিন্ন যে বন্দরগুলো আছে, যেমন ইতিমধ্যে চট্টগ্রাম নিউ মারিন টার্মিনালটা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হবে আগামী 2026 সালে জানুয়ারি থেকে তারা এটা নিয়ন্ত্রণ করবে বা এখানে অপারেট করবে এটা এমন। এবং জ্বালানি উপদেষ্টা ফাইজুল সাহেব উনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির ক্ষেত্রে একটা ফ্রেমওয়ার্ক করতে চায় যেখানে নিরাপত্তা বিষয়গুলো যুক্ত থাকবে, বা নিরাপত্তা বিষয়ের কারণে এটা আবার জনগণের কাছে ডিসক্লোজ করা হবে না, অর্থাৎ রিভিল প্রকাশ করা হবে না। কিন্তু সমস্যা হলো
চুক্তি হলো বাণিজ্যিক, কিন্তু এখানে নিরাপত্তার বিষয়টা কেন আসতেছে আর বাণিজ্যের ক্ষেত্রে কেন এটা প্রকাশ করা হবে না? তারা কোন কোন পণ্যের উপর মানে পণ্য শুল্কমুক্ত চাই সেটার বিষয়টা একটা তালিকা দিয়েছে, সেই তালিকাটা জনগণ জানলে অসুবিধাটা কোথায়? আর এই যে চুক্তিগুলো হচ্ছে, বাণিজ্য চুক্তি যেটা হচ্ছে সেটাও জনগণ জানলে অসুবিধাটা কোথায়? তাহলে বোঝা গেল যে এখানে বাণিজ্য চুক্তির সাথে সামরিক অস্ত্র চুক্তি বা সামরিক বিষয়ে, তারপরে নিরাপত্তা বিষয়ে বিভিন্ন চুক্তি করবে। এবং দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আর বাংলাদেশ এখানে, এদের সাথে কি এত নিরাপত্তা ইস্যুস সংশ্লিষ্ট আছে বা নিরাপত্তা ইস্যু যুক্ত আছে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। তাহলে আপনারা বুঝলেন যে বাণিজ্য শুল্ক চুক্তির সাথে কি এমন চুক্তি হচ্ছে যে জনগণের কাছে সেটা প্রকাশ করা হবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অদূর ভবিষ্যৎ যে বিকিয়ে যাচ্ছে বা বিপদাপন্ন হচ্ছে বা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, এটা কিন্তু আর বাংলাদেশের মানুষের বুঝতে খুব বেশি বাকি নেই। বাংলাদেশের মানে নিরাপত্তাটা কোথায়? বাংলাদেশ এখন যারা চুক্তির জন্য যাচ্ছে ওরা হয়তো বা পরবর্তীতে কি বলবে জানেন? চুক্তিটা গোপন রাখবে, পরে যখন এটা প্রকাশিত হবে তখন তারা বলবে, তখন যদি এটা না করতাম হয়তো বা এর কারণে এই গোপন রাখার পরে পরবর্তীতে আমেরিকা বললো হ্যাঁ ঠিক আছে তোমরা 35% থেকে 20% বা 10% করে দিলাম, কিন্তু ওই যে চুক্তিতে যে নিরাপত্তা ইস্যুসগুলো, সমরাস্ত্র ইস্যুসগুলো, যেমন কিছুদিন আগে জেফ্রি ডেভিড স্যাক্স উনি বলেছিলেন যে কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেখানে সামরিক চুক্তি আমেরিকার সাথে স্বাক্ষর করিনি, বা তাদের আশ্রয় শেখ হাসিনা তো চলে যাওয়ার আগে বলেছিল আমি সেন্ট মার্টিন দিলেই আমাকে ক্ষমতাচ্যুত হতে হতো না, ওই যে 7 সমুদ্র 13 নদীর ওই পাশে সাদা চামড়ার লোকেরা আমাকে ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারছে। তাহলে এইটার পরবর্তীতে এরা বলবে যদি সেই সময় এই চুক্তি না করতাম তাহলে ব্যবসা বাণিজ্যের উপরে এত পার্সেন্ট ভ্যাট দিত, আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেত, আমরা করতাম কি? বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে কোন বিপদের দিকে নিয়ে যাচ্ছে সেটা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।